লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। স্বাগত জানাই সবাইকে আলামিন 786 ইউটিউব চ্যানেলে। লক্ষ্মীর ভান্ডার সবার বাড়িয়ে দেয়া হলো। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র ঘোষণাটি করলেন। সবার জন্যই খুশির খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়তে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মুখে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার বাড়বে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনাদের বাড়বে কবে থেকে, এই বর্ধিত বা অতিরিক্ত পেমেন্টে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে, পাশাপাশি বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন তারিখ থেকে দেওয়া হবে তা জানানো হয়েছে। নবান্নের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। তো এই নোটিশ অনুযায়ী কি কি বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের কাদের বাড়বে, কবে থেকে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়া হবে, বিস্তারিত কিন্তু নোটিশে বলা হয়েছে। পাশাপাশি আপনার জন্য খুশির খবর রয়েছে, নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা লক্ষ্মীর ভান্ডারে। তো 5টি নতুন ঘোষণা কি কি রয়েছে সেটিও আমি জানাতে চলেছি আপনাদেরকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই আপনাদেরকে বলবো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা করে নিই। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে, চলুন এই সংক্রান্ত কি ঘোষণা রয়েছে আমরা দেখে নেব। বিগত বেশ কয়েক মাস ধরে আমরা যদি দেখি তাহলে দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসে কিন্তু আমরা বিগত মাসে দেখেছি 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট আসতে, তাই তো। কিন্তু বন্ধুরা নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে, যা ফেব্রুয়ারি মাস থেকে মানে একদম কার্যকর হয়ে যাচ্ছে। আর এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা অগ্রিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে পাবেন। হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারির 5 তারিখ থেকেই পাবেন। 5 থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই ঢুকে যাবে। 5 থেকে শুরু করে 10 তারিখের মধ্যে অ্যাভারেজ 5-6 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে, একটু দেরি হতে পারে, কেননা নতুন যেহেতু আপনাদের ফার্স্ট পেমেন্ট ঢুকবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 5-6 ফেব্রুয়ারি তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন। তো বন্ধুরা যারা এমনিতেই রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি SC/ST কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1200 রুপিস করে ঢুকে যাবে। তবে যেমনটা আপনারা ভিডিওর প্রথম থেকে শুনলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে। তো এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন আমরা জেনে নেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়া নিয়ে এই মুহূর্তে অফিসিয়াল আপডেট নেই, তবে হ্যাঁ ভবিষ্যতে বাড়তে পারে। তবে হ্যাঁ, কিছু কন্ডিশন বা কিছু নিয়ম রয়েছে যেগুলি যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের পেমেন্ট বাড়বে, কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন, এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই। যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিগত মাস বা অন্য কোনো মাসে ঢোকেনি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন কোন মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান। যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্ট করলে তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেনি, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাই না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, যার যত মাসে পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে 1 মাস 2 মাস 3 মাস, তো আপনাদের বকেয়া মাসে পেমেন্ট যেহেতু একবারে দিয়ে দেওয়া হবে, ফলে বন্ধুরা যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে, আমাদের কিন্তু বলা হয়েছে। অর্থাৎ মূল বক্তব্য হলো যাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে তাদের বাকি যেগুলো যেহেতু একবারে দিবে তারা অ্যামাউন্ট অতিরিক্ত পাবে, এই কন্ডিশন, ঠিক আছে। আর একটি কন্ডিশন রয়েছে, যে সকল মহিলারা SC/ST কাস্টের মধ্যে রয়েছেন, SC/ST কাস্টের মধ্যে হয়েও যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মহিলাদের মতন 1000 রুপিস করে পাচ্ছেন, SC/ST কাস্টের মহিলাদের প্রাপ্য কিন্তু 1200 রুপিস করে, কিন্তু অনেকে 1200 রুপিস করে পাচ্ছে না,
1000 রুপিস করে পাচ্ছে। তো যারা 1000 রুপিস করে পাচ্ছেন তাদের জন্য বলা হয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পারেন আপনারা আপনাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা এসএসটি কাস্ট সার্টিফিকেট অফিসে গিয়ে জমা করুন। কেননা হয়তো আপনি এই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসএসটি কাস্ট সার্টিফিকেট জমা করতে পারেননি হয়তো কোনো কারণে, যার কারণে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট 1000 করে হয়ে গিয়েছে জেনারেল অফিসের কাছে মতন। তাই আপনাদের যাদের ক্ষেত্রে আমাদের হয়েছে আপনারা অতি শীঘ্রই আপনাদের নিজেদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটি এসএসটি কাস্ট সার্টিফিকেটটি অফিসে গিয়ে জমা করুন, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মানে এসএসসি কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার ফলে আগে আপনার 1000 ঢুকছিল কিন্তু এবার 1200 করে ঢুকে যাবে, ঠিক আছে? 200 বাড়বে, এমনিতে আপনারা 1200 প্রাপ্য, ঠিক আছে? তো লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজের অফিসারে কমেন্ট করে জানাবেন। আরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 5টি ঘোষণা রয়েছে, কী কী আমি আবারও ভবিষ্যৎ আপনাদের ভিডিওর সামনে নিয়ে আসবো। তা সেই সমস্ত ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদের কী করতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশন অল করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন। এটা যদি মনে প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমার সাথে কমেন্ট করে জানান। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিও।